নমস্কার বন্ধুরা, পৌরাণিক রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। ভারতবর্ষ এমন এক দেশ যেখানে প্রতি কোণায় লুকিয়ে আছে হাজারো সংস্কৃতি, ঐতিহ্য আর ইতিহাস। কিন্তু আপনারা কি জানেন, এই বিশাল ভারতবর্ষের সমস্ত রাজ্যের সংস্কৃতি, শিল্প আর রূপকথা যদি এক জায়গায় এসে মিলেমিশে একাকার হয়ে যায় তবে কেমন হবে? আজ আমরা আপনাদের নিয়ে যাব কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধনভূমি বোলপুর শান্তিনিকেতনে। কিন্তু আজ কোনো সাধারণ ভ্রমণ নয়, আজ আমরা খুঁজব শান্তিনিকেতনের সেই বুকে লুকিয়ে থাকা এক সৃজনশীল গ্রামকে, যেখানে এক টুকরো মিনি ভারতবর্ষ জীবন্ত হয়ে উঠেছে। শান্তিনিকেতন বললেই আমাদের মনে পড়ে এক অদ্ভুত শান্তি আর লাল মাটির টান। কিন্তু এই মাটির গভীরে লুকিয়ে আছে সৃষ্টির এক আদিম রহস্য। কবিগুরু চেয়েছিলেন এমন এক স্থান গড়ে তুলতে যেখানে সারা বিশ্বের জ্ঞান আর ভারতের লোকসংস্কৃতি এক ছাদের তলায় আসবে। আর সেই স্বপ্ন থেকেই জন্ম নেয় বোলপুরের এই সৃজনশীল গ্রাম বা ক্রাফট ভিলেজ। এখানে পা রাখলেই আপনার মনে হবে আপনি কোনো এক জাদুকরী সুড়ঙ্গ দিয়ে গোটা ভারতবর্ষ ভ্রমণ করে ফেললেন। একদিকে যেমন ঝুলে আছে রাজস্থানের রঙিন পুতুল আর গুজরাটের ঐতিহ্যবাহী সুতোর কাজ, অন্যদিকে তেমন জ্বলজ্বল করছে উড়িষ্যার প্রাচীন উপজাতির শিল্পকলা। দক্ষিণ ভারতের কাঠের সূক্ষ্ম কাজ থেকে শুরু করে কাশ্মীরের পশমিনা ছোঁয়া কি নেই এখানে। কিন্তু এই সব কিছুর মাঝে এক অদ্ভুত পৌরাণিক যোগ আছে। এই প্রতিটি শিল্পের পেছনে লুকিয়ে আছে কোনো না কোনো প্রাচীন উপকথা, কোনো না কোনো দেবদেবীর গল্প। যেমন বাংলার এই ডোকারো শিল্প, যা সিন্ধু সভ্যতার সেই বিখ্যাত ডান্সিং গার্ল বা নৃত্যরতা মূর্তির ইতিহাস মনে করিয়ে দেয়। ভাবা যায় হাজার হাজার বছরের প্রাচীন এক রহস্য আজও বেঁচে আছে এই গ্রামে। সংস্কৃতি মানে তো শুধু বস্তু নয়, সংস্কৃতি মানে আত্মা। এই সৃজনশীল গ্রামের হাওয়াতে ভেসে বেড়ায় বাউল গানের সুর। বাউল যারা কোনো ধর্মের গণ্ডিতে বাধা নন, যাদের গান আসলে এক পরমাত্মার খোঁজ, ঠিক যেন প্রাচীন উপনিষদের সহজ সরল রূপান্তর। এর সাথে যখন যোগ হয় সাঁওতাল ভাই বোনেদের আদিম মাদলের আওয়াজ, তখন প্রকৃতির বুকে এক অলৌকিক পরিবেশ তৈরি হয়। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষ এখানে একসঙ্গে মেতে ওঠেন। তখন মনে হয় ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্যের সেই চিরন্তন সত্যটি এক মূর্ত হয়ে উঠেছে। বোলপুর শান্তিনিকেতনের এই সৃজনশীল গ্রাম আসলে কোনো সাধারণ পর্যটন কেন্দ্র নয়। এটি হলো ভারতের হারিয়ে যাওয়া ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক নীরব আন্দোলন, যেখানে আধুনিকতার ভিড়েও হারিয়ে যায়নি আমাদের শিকড়। তাহলে আর দেরি কেন? প্রাচীন ভারতের এই রূপকথাকে নিজের চোখে দেখতে একবার অন্তত ঘুরে আসুন শান্তিনিকেতনের এই জাদুগ্রাম। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো? ভারতের কোন রাজ্যের সংস্কৃতি আপনাকে সবচেয়ে বেশি টানে? কমেন্ট করে অবশ্যই জানান। আর হ্যাঁ, আমাদের পৌরাণিক রহস্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রহস্য আর রোমাঞ্চের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।